বাগেরহাট খান জাহান আলী মাজারের কাছে আরেকটি মাজার রয়েছে, সেটা হলো পাগল পীরের মাজার। এখানেও অনেকে আসেন। তো এই মাজারে অনেকে মানত করে থাকে। এই সামনে যে কবরগুলো দেখছেন, এগুলো হলো এই মেইন যে মাজার, ওই মাজারের যিনি পাগল পীর ছিলেন তার সাথে যারা তার খাদেম ছিলেন, তার সেবা যত্ন করতেন, তাদের কবর। আর মেইন যে কবর অর্থাৎ পাগল পীরের কবর, সেটা হলো এই বাউন্ডারিটার ভেতরে যে দেখা যাচ্ছে এখানে। এই যে মাজারটা দেখছেন, এটাই হলো আসলে পাগল পীরের মাজার। আর একটা বিষয়, সেটা হলো কেউ যদি কোনো কিছু মানত করে, মানে আপনারা অনেকেই জানেন যে মাজারে বিভিন্ন মানুষ তাদের মনের ইচ্ছা পূরণ হওয়ার জন্য বিভিন্ন জিনিস মানত করে থাকে, এবং তার সেই ইচ্ছা পূরণ হইলে ওই মানতের সেই টাকা বা মুরগি, তারপর গরু ছাগল এগুলো মানত করে, এগুলো দিয়ে দেয়। তো এই পাগল পীরের যে মাজার, এই মাজারে যদি কেউ কিছু মানত করে থাকে তাহলে অবশ্যই সেটা দিতে হয়। আর যদি না দেয় তাহলে পরবর্তীতে সমস্যা হয়। যে একটা সুন্দর মসজিদ, এই মসজিদটা আগে অনেক ছোট একটা মসজিদ ছিল, কিছুদিন আগে এটা অনেক সুন্দর করে করা হয়েছে। আর এখানে অসংখ্য কবর রয়েছে। এই মাজারের আশপাশে যারা মাজারের খাদেম বা সে পাগল পীরের আমলের যারা ছিলেন, তাদের কবরও এখানে দেওয়া হয়েছে। তো অনেকে পাগল পীর চিনেন, কিন্তু পাগল পীরের মাজারের থেকে একটু ভিতর দিকে আরেকটা মাজার রয়েছে, সেটা হলো আগুন পীরের মাজার। তো এই পীরের মাজারে অনেকে চিনেন না, কারণ এটা একটু ভিতরে একটা বাড়ির দিকে। ওই মাজার থেকে পেছনের দিকে একটা গেট আছে, ওই গেট থেকে কিছু দূর গেলেই এই সামনে ওই যে বিল্ডিংটা দেখছেন, ওইটাই আসলে মাজার। এটা হলো আগুন পীরের। আগুন পীরের নাম হয়তো অনেকেই জানেন না, কারণ এটা একটু ভিতরে, তো তাই। তো এই আগুন পীরের মাজারও অনেক সিরিয়াস বলতে, এখানেও যদি কেউ কিছু মানত করে থাকে তাহলে অবশ্যই সেটা দিতে হয়, না দিলে পরবর্তীতে সমস্যা হয়। এটা হলো আগুন পীরের মাজার। তো এই মাজারটা খোলা আছে, আমরা একটু চেষ্টা করব ভেতরের দিক গিয়ে দেখানোর। এখানে আগুন পীরের মাজারই শুধু। ভাই, এটা কি আগুন পীরের মাজার? হ্যাঁ, আমি আসছি দরগা থেকে। খোলা আছে না? এই যে এখানে সিন্দুক আছে, যারা মানত করে টাকা পয়সা সিন্দুকে দিয়ে দেয়। আর এটাই আসলে আগুন পীরের মাজার। এই যে এটা ভিতরে, একেবারে ভিতরে তো যাওয়া যায় না, একেবারে ভিতরে ওখানে আটকানো থাকে। তো মোটামুটি 2 স্টেপের দ্বিতীয় স্টেপটা পুরোপুরি কবরের সাথে ওইটা লক করাই আছে। আর এইখানে যদি কেউ কিছু মানত করে তাহলে অবশ্যই সেটা দিতে হয়, না দিলে পরবর্তীতে সমস্যা হয়, এটা আমি শুনেছি, শোনা কথা। তো ঠিক আছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন পরবর্তীতে এরকম আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।